শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অর্ণব বেজায় চোটে। গতকাল শপিংয়ে হয়ে যাওয়া ঘটনার পর দিয়া মেয়েটা এক প্রকার উপেক্ষা করে যাচ্ছিল তাকে। অবশ্য সে তাকে গুরুত্ব দিয়েছিলই বা কখন। দীর্ঘশ্বাস আরো গভীরে রূপ নেয়। ভাগ্যিস কাল হবু শ্বশুরকে ফোন করে জানিয়েছিল দিয়া শপিং মলে, তাও অর্ণব এবং মিলি যেথায় সেথায়। তাতে বিরাট ধরা পড়ার ব্যাপারটা হয়তো মহিউদ্দিনকে ফোন না করলে জানতেই পারতো না। ওই ফায়ার ছেলেটাকে একেবারে অপছন্দ অর্ণবের। কিভাবে বুঝে নিল মিলির সাথে কানেকশন আছে তার? দৃষ্টি দিয়ার পানে পড়ে অর্ণবের। খেয়াল করে তার ভাবনার ইতি টেনেছে, অথচ দিয়া এখনো নিঃশব্দ। নিচু তার মাথা, খোলা চুল দোল খাচ্ছে এসির বাতাসে। মাত্রাতিরিক্ত রমণী, যেমন রূপ তেমন তনু, মাপঝোপ কাড়িতে কাড়ি। ভাগ্যিস বাচ্চা হবে না তার, না হলে এমন মেয়েকে কি তার সান্নিধ্যে আসতো? দেখুন, ফাহাজের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। দিয়া এবার মুখ খুলল। সম্মুখে বসা লোকটা গত রাত হতে হাজারটা ফোন করেছে, দিয়া ধরেনি। কারণ একটাই, তার মানসিকতা। বিয়ে হয়ে যাবে ভাবলে ভেতরটা দুরু দুরু করে। গত রাত হতে সে এটা ভেবে অজ্ঞান হচ্ছে বাচ্চা হবে না জেনেও অর্ণব কেন তাকে বিয়ে করছে। প্রশ্নটা জেনে উত্তর জেনে বিয়ে করতে রাজি হয়েছে দিয়া, কিন্তু কেবল তাকে পছন্দ করে বিধায় এক লোক এমন মেয়েকে বিয়ে করবে? মিলিকে গত রাতে শতবার জিজ্ঞেস করেছে অর্ণব কেন দিয়াকে এতটা পছন্দ করেছে। বিনিময়ে মিলি জানিয়েছে জানে না। দিয়াকে দেখার পর হতে অর্ণব আর কোথাও রাজি হচ্ছে না বিয়ের জন্য। মনটা উত্থাল দিয়ার। ফায়াজ ড্রপ করার সময় বারংবার জানিয়েছিল কোনোভাবে যেন অর্ণবের সাথে কন্ট্যাক্ট না করে দিয়া। অদ্ভুত এক লোক, পরশু বিয়ে হবে যার সাথে তার সাথে কথা বলবে না। দিয়া মিলিকে কেন আপনার সাইড চিক বলেছে ফায়াজ? প্রশ্ন করে দিয়া। সন্দেহের ভাঁজটা একটু জটিল। দিয়া মরে যাবে, তাও অন্য দ্বিতীয় অপশন হয়ে থাকবে না। ঘাবড়ে উঠে অর্ণব। রুমালের কিনারায় ঘাম মুছতে উদ্যত হলে দিয়া হাসে। টেবিলে হালকা ঝুঁকে বলে, লাভ অ্যাফেয়ার চলছে নাকি? তীরের নিশানা জায়গা বরাবর। অর্ণবের অক্ষিকোটর চড়াক। কিছু বলতে নিলে হেসে ওঠে দিয়া। অধরে নিজ পাতলা আঙ্গুল দ্বারা আবরণ সৃষ্টি করে। এক্সপ্লেনেশন এর দরকার নেই। আপনাকে মিলি নিশ্চয় বলেছে বিয়েতে আমি বাবা মায়ের জন্য রাজি হয়েছি। আমি মা হব না কখনো জেনেও ব্যাচেলর ছেলে আপনি বিয়ে করতে চাইছেন শুধু আমার ফেসের জন্য। ব্যাপারটা হাস্যকর, বিশ্বাস করা দুষ্কর। আই লাভ ইউ। অর্ণবের স্বীকারোক্তি। মনে হয় না। সত্যি বলতে আমি আপনাকে বিশ্বাস করি না, করতে পারছি না। সংসার জীবন কেমন যাবে সেটাও জানি না। আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো কিনা ওইটাতে দ্বিধা। আপনার সাথে আমার কোনো কানেকশন আমি অনুভব করি না। সত্যি কথা, নিষ্ঠুর হলেও ব্যাপক সত্য যে তার হৃদয়ে হট্টগোল চালায় কেবল ফায়াজ, যাকে সে ঘৃণা করে চরম। না করার উপায় নেই কোনো। ছেলেটা অহংকারী, দেমাগী, ধ্বংসকারী। অর্ণব হাত দুখানায় ধরতে চায় দিয়ার, হাত সরায় দিয়া। আমি সব ক্লিয়ার করেছি আমার পক্ষ থেকে। শেষ কথা হলো আমি কারো দ্বিতীয় অপশন হয়ে থাকতে চাইনি কখনো। তাই এখনো যদি মনে কোনো দ্বিধা থাকে আমাকে নিয়ে বিয়েটা ক্যান্সেল করতে পারেন। দিয়া উঠে দাঁড়ায়। জীবন কোন দিকে মোড় নিবে জানা নেই। যা হবে মেনে নিতে হবে অবশ্যই। আবেগে চলার সময় কই। অর্ণব পরপর উঠে। নজর তার দিয়ার পেলব কোমরে, অত্যাধিক আকর্ষিত। ভেতরকার সত্তা যেন নড়ে ওঠে। মেয়েটা তাকে স্বামীর অধিকার দিতে পারবে কিনা জানি না। অর্ণব হাসে, জোর হাসি। কেড়ে নিবে অধিকার, ধ্বংস করবে মেয়ের রূপের অহংকার। দিয়ার অবয়ব হাওয়ায় মিলিয়েছে। রেস্তোরাঁর ৩ নম্বর দরজায় তার অস্তিত্ব নেই। চোয়ালে হাত ঘষে। মতলব একেবারে সুবিধের না। পরক্ষণে পেছন হতে কেউ ধাক্কা দেয় তাকে। ৪ ধাপ সম্মুখে এগিয়ে যায় অর্ণব। পেছনে ফিরে রক্তাক্ত চক্ষুর ফায়াজকে দেখতে পায়। ঢেকুর গিলে সে। মাথায় রাগ চাপল। প্রকাশ করতে যাবে ফায়াজ, তখনই কলার চেপে ধরে অর্ণবের। গর্জে ওঠে, দিয়া কই? কি কাজ আমার বউয়ের সাথে? এই ঘুষি ওঠায় ফায়াজ। মারতে নিলে দিয়ার শব্দ শুনে। মেয়েটা ঠিক তার পিছে।
সবখানে ভণ্ডামি কি মানায়? টেবিল হতে ফোন উঠায় দিয়া, থেমে যায় ফায়াজ, হাত ঝাড়ে। পরক্ষণে দিয়া ফের বলে, রাতে প্রোগ্রাম আপনাদের, অর্ণব, বাড়ি যান। দৃষ্টির ঘূর্ণিপাকে মেয়েটা হাঁটছে, কথাখানা বলে থামলো না, হুড়হুড় করে চলছে। 3 নাম্বার গেট দিয়ে বের হচ্ছে সে আবারও। ফায়াজ বুঝলো সে 1 নাম্বার গেট দিয়ে ঢুকেছে বিধায় দেখেনি পূর্বে দিয়াকে। ফায়াজের পা চঞ্চল, যেতে যেতে অর্ণবকে শাসিয়ে যায়। বউ, তোর জিভ ছিড়বো আমি। শি ইজ মাইন। শেষের কথাটা ধোঁয়াশা। ফায়াজ দ্রুত দৌড়াচ্ছে, পদক্ষেপ বাড়ানোর সাথে সাথে কোটের বোতাম খুলে। অর্ণব এগিয়ে আসে, কিন্তু ঝামেলা বাড়ায় না। দিয়ার পছন্দ হবে না আবার। ফায়াজ আর উড়ে কি হবে? পরশু তাদের বিয়ে। এরপর অর্ণব সব কিছুর হিসেব দেওয়ার উপর মেটাবে। মেয়েটা ঝালমরিচ, সমস্যা নেই, ঝাল খেয়ে চিনি খেয়ে নিবে অর্ণব। কাঁধে হাত ডলে সে। নিয়ত তার খারাপ, খুবই খারাপ। লিফটের দরজা বন্ধ হতে নিলে ফায়াজ দৌড়ে মধ্যে হাত দেয়। সেন্সর সতর্কিত হয়ে লিফটের দরজা খুলে। দিয়া বেজার মুখে বেরোতে নিলে তার হাত আটকে নেয় ফায়াজ। লোকজন সম্মুখে থাকায় দিয়ার ধস্তাধস্তি করল না, তবে দরজা বন্ধ হলে হাত ছাড়ার জন্য হাত নাড়ায় সে। হাত ছাড়ুন। শাট আপ, তোকে মানা করেছি ওই লোকের সাথে দেখা না করতে। হাত চেপে ধরে সে দিয়ার বল প্রয়োগে। দিয়া ক্ষান্ত। কিছুক্ষণ পূর্বে অর্ণবকে হাত ধরতে দেয়নি দিয়া, আর এই লোক তার হাত ছাড়ছেই না। পীড়ায় অন্তর জলে রমণীর। লিফটে আর কোনো মানবী নেই কেন? দিয়া জবাব দিতে দিতে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। তখনও ফায়াজ ওর হাত আটকে পার্কিং এ টেনে নিয়ে যায়। দিয়া ছটফট করে, এক পর্যায়ে বলে ওঠে, আমি চিৎকার করব। অবশ্যই করবি। বেডরুমে, আমার সামনে, আমার নিচে। ফায়াজের মুখের ভাষা লাগামহীন। দিয়ার পা বেঁকে আসে। কি বলল ফায়াজ? এতটা জঘন্য। দিয়ার মনোযোগ হারিয়েছে। সে ফায়াজের পানে চেয়ে, জল শক্ত মানবের, ঘাড়ে রগ ভাসমান, কানের আভা রক্তিম। এত কিসের রাগ, অহংকার তার? দিয়া হাত টান দেয়, নড়চড় করে বেশ। এক পর্যায়ে ফায়াজ তাকে কোমরের সাথে চেপে ধরে। আশেপাশের মানুষের দিকে পরোয়া করেনি এক দণ্ড। ছাড়ুন আমাকে, বেয়াদব ছেলে, আমি বাড়ি যাব। দিয়া তার মুঠো করে আঘাত করতে থাকে ফায়াজের বাহুতে। চারিদিকে অবলোকন করে বুঝে মানুষজন অন্যের বিপদে কখনো এগিয়ে আসার নয়। যেই 2-1 মানুষ এগিয়ে আসবে ভাবছে, দিয়া তাদের দিকে আকুতি করে। আমি লোকটাকে চিনি না, আমাকে জোর করে। মেয়েটা আমার, কেউ তাকে টাচ করলে কি তাকালেও চোখ উঠিয়ে ফেলবো। ফায়াজের কঠোর জবাব। মানুষগুলো আর আসলো না। অন্যের ব্যক্তিগত ব্যাপারে জড়িয়ে লাভ কি? দিয়ার পা একেবারে অনড়, অথচ বুঝলো তার পা জোড়া ভাসমান। ফায়াজ তাকে উঠিয়ে নিয়েছে। দিয়া তার, কখন তার, কেন তার? অসম্ভব। ফায়াজ তাকে কেন শাস্তি দিচ্ছে, কিসের শাস্তি দিচ্ছে কিচ্ছু জানে না। গাড়ির সম্মুখে আসলে এক হাতে দিয়াকে আগলে রেখে অপর হাতে গাড়ির দরজা খুলে। দিয়া আশ্চর্য হচ্ছে, ফায়াজ এমন করে দিয়াকে কই নিচ্ছে? অর্ণব ছেলেটা একটাবার দেখতে আসলো না? ফায়াজ সমস্যা করছে জেনেও দিয়ার জন্য এগুলো না এক পাও। অর্ণব তাহলে সত্যিকারের সুবিধাবাদী। দিয়া কি করবে না করবে চিন্তার সুযোগ পাচ্ছে না। একদিকে বিয়েটা তার জন্য জম, অন্যদিকে ফায়াজ তার জন্য বৃহৎ সমস্যা। আমাকে টাচ করার আপনি কে? ফাওয়াজ, লিভ মি। কি সমস্যা? এমন চরিত্রহীনের মতো করছেন কেন? আমি এখন অন্য। দিয়াকে ধাক্কা মেরে গাড়িতে বসায় ফায়াজ, নিজেও বসে পড়ে সেথায়। পাশে থাকা প্যাকেট থেকে পূর্ব হতে তৈরি রাখা রুমালখানা উঠিয়ে নেয়। সেকেন্ডে চেপে ধরে দিয়ার মুখমণ্ডলে, হাঁসফাঁস করে সে। খামছে দেয় ফায়াজের হাতের উপরিভাগ। ধস্তাধস্তির শক্তিটুকু মিলিয়ে যায়। মুখ থুবড়ে পড়ে হিংসাত্মক লোকটার উরুর ওপর। ফায়াজ লম্বা হাতে দিয়ার পা জোড়া তুলে নেয়। সম্পূর্ণ মেয়েটাকে নিজ অবয়বে আটক করে। ঝুঁকে অধর ছোঁয়ায় মাথার উপরিভাগে। ফিচিল কণ্ঠে বলে, ইটস টাইম ফর ইউ টু বি মাইন লিটল ওম্যান। পরক্ষণে গাড়ি চালককে নির্দেশনা দেয় তার অতি পরিচিত হোটেলে যাওয়ার, যেখানে ফায়াজকে নিয়ে কেউ প্রশ্ন করতে দ্বিতীয়বার ভাববে। মেজাজ তার দপদপ করছে। মিটিং শেষে যখন তার লোক খবর দিয়েছে দিয়া বাড়ি হতে বেরিয়েছে অর্ণবের সাথে, তখনই খেয়ে হারায়। পরিকল্পনা করে বড্ড কঠোর। অদ্র হোটেলে পৌঁছে দিয়াকে পাজা কোলে নেয় ফায়াজ। কোট তার কাঁধে ঝুলন্ত। ড্রাইভারকে বাড়ি ফিরতে বলে ফায়াজ বিনা দ্বিধায় হাঁটতে আরম্ভ করে। রিসেপশনের লোকজন তাকে দেখে কানাঘুষা করলেও আমড়ালো না কিছু।
মূলত এ হোটেলে ফায়াজ তার ব্যক্তিগত সময় কাটায় 12 জনে। আজ অব্দি কোনো মেয়ের নিকটে কি ছায়াও তার আশেপাশে দেখেনি। এখন এক পরিলাহান মেয়ে এমন গুটিসুটি হয়ে তার বুকে ঘুমন্ত দেখে বাকিরা হতভম্ব। প্রশ্ন করবে সেই স্পর্ধাটুকুনি। বড় মাপের মানুষ ফায়াজ। তার পদক্ষেপের সহিত তাল মিলিয়ে রুম সার্ভিস বয় পিছে হাঁটছে। হঠাৎ ফায়াজ তার চলন থামিয়ে বলে ওঠে, আগে যাও, লক ওপেন করে বিদায় হও। অবাক বনে ছেলেটা। ইয়েস স্যার। বলেই দৌড় লাগায়। ধরণীতে মেঘ জমেছে, বজ্রপাত হচ্ছে মিহি। 9 তলার রুমটাই দক্ষিণে বিশাল কাচের জানালায় বিন্দু বিন্দু পানি জমে ধোঁয়াশা। সেই ধোঁয়াশার আড়ালে ভেসে আসছে রাগী অম্বরের আলোক ছটা। রুমটা হিম, বাহিরের অসহ্যকর গরম, এথায় মলিন। ফায়াজের দৃষ্টি বাহির হতে বিছানায় পড়ে। শুভ্র কম্বলে মুড়ে দেয়া, এখনো অজ্ঞান। মিনিট 5 হচ্ছে, কিঞ্চিত নড়ছে। ফায়াজ বসা হতে উঠে, দিয়ার গালে হাত রাখে। মেয়েটা ঠান্ডায় জমে। রিমোট নিয়ে এসি বন্ধ করে, পা ফেলে জানালার গ্লাস খুলে কিছুটা। ঝিরিঝিরি বৃষ্টির কিছুটা ছটা লাগে মুখে। ফায়াজের রাগ কমে না, মস্তিষ্কে তুফান। দিয়া দিয়া দিয়া, এই মেয়েটা কোন সাহসে অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে? ফায়াজকে ঘৃণা করে দিয়া। কথাটা ভাবলে আঁখি জোড়া বুঝে। পকেট হতে সিগারেট বের করে, লাইটার দিয়ে রক্তিম করে বিষাক্ত কাগজের আবরণ। ধোয়া ফুকে আক্রমণাত্মক রূপে। রেগে উত্থাল অন্তরের কথাগুলো এখন চিৎকার করে বলে ওঠে, আমাকে করা ঘৃণার পরিমাণ বাড়াচ্ছি লিটল ওম্যান। দেখে আমার জন্য ঠিক কত ঘৃণা সহ্য করতে পারিস। কেঁপে উঠে দিয়া। দুর্বল দৃষ্টিতে ঝাপসার সকল কিছু। সেন্স আসছে অল্প, আচ্ছা সব। ফায়াজ বসে দিয়ার পাশে, অনেক কাছাকাছি। দিয়ার স্মৃতিতে ভাসে ফায়াজের কার্যক্রম। মেয়েটা ভীত, আশঙ্কিত। ফায়াজ তার সাথে করেছে কি? শকিত আঁকড়ে ধরে গায়ের কম্বল। ভেতরের হাত দ্বারা নিজের বস্ত্রের আবরণ বুঝে নেয়। নিরাপদ সে। তারপরও ভয়ের আস্তরণ ঘিরে ধরে তাকে। ফায়াজ তার পানে চেয়ে, আঙ্গুলের মাঝে সিগারেটের লাল শিখা তীব্র ভয়াবহতার আভাস দিচ্ছে। নিজেকে শক্ত করে দিয়া উঠে বসতে চাইলে ফায়াজ সিগারেট ফ্লোরে ফেলে চাপের দিয়ার কাঁধে। ঘৃণা করিস আমাকে? কতটা ঘৃণা করিস? ফাজ, কি হচ্ছে সব? আমার বাড়িতে প্রোগ্রাম, আমার হলুদ, যেতে দিন। দুর্বল কণ্ঠে তেজ ধরে রাখার চেষ্টা করে বৃথা মেয়েটা হাঁপিয়ে উঠেছে। চোখে জ্বালা করছে, শরীর নুয়ে আসছে ধীরে। যেতে দিব? তাও নিংটিদুরকে তুই বিয়ে করবি? এটা হবে না। তোর বিয়ে ওই বাস্টার্ডের সাথে হবে না। দিয়ার ঘাড়ে হাত পেঁচিয়ে নেয় ফায়াজ। এগিয়ে যায় অনেকটুকু। দিয়া হতচকিত। ফায়াজ এতটা কাছে আসায় অস্বস্তির সাথে অস্থিরতায় হানা দেয়। ফায়াজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে অন্য হাতে ফায়াজ দিয়ার 2 হাত মুঠোয় বন্ধ করে। দাঁতের সাথে দাঁতের ঘর্ষণ, তীব্র আক্রোশের আভাস ফায়াজের। দিয়া আঁখিতে সংশয়, অশ্রু আসতে নিলে ঠেকায় মেয়েটা। অনুনয় করে বলে ওঠে, প্লিজ ফায়াজ, আমার সম্মানহানি করবেন না। আমার বাবা সহ্য করতে পারবে না, যেতে দিন আমাকে। আই কান্ট অ্যান্ড আই ওন্ট। আমি পারবো না এবং আমি করব না। প্লিজ ফায়াজ। আখির বাঁধ ভাঙে এখন। মেয়েটার মুখশ্রী পরিবর্তিত। দিয়া কাছে। ফায়াজ দিয়ার 2 হাত মাথার পিছে ঠেকায় বালিশের পিছে। আরো ঘনিষ্ঠ হয় 2 জন। দিয়া বিছানার সাথে মিশে যাবে যেন, নড়তে অসম্ভব। প্লিজ, তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। সেকেন্ডে বিরাট শ্বাস ফেলে দিয়াকে ফায়াজ ফের বলে ওঠে, ইউ নো আই এম এনজয়িং ইয়োর ক্রাইং। ক্রাই মোর লিটল ওম্যান, বেগ মি। কিন্তু আমি তোকে মুক্তি দিব না। দিয়ার কান্নাটা তার অসহ্য লাগছে, তবে প্রশান্তির। ফায়াজ, এত বাজে কথা বলছেন কিভাবে আপনি? আমি আপনার চোখের বিষ। তাহলে আপনি বিশ্রী কথাগুলো আমাকে অসম্মান করবেন না। ছেড়ে দিন আমাকে, আমি বাড়ি যাব। দিয়ার মুখে ফায়াজের নিঃশ্বাস পড়লে দিয়া থমকে যায়। পাগলটা কি করতে চাচ্ছে দিয়া কিছু বুঝছে না। তাকে কি ফায়াজ অসম্মান করে ছুঁড়ে ফেলে দিবে? দিয়াকে অবাক করে দিয়ে ফায়াজ দিয়ার গলায় হাত লতার মতো জড়িয়ে নেয়। ম্যারি মি। ফায়াজের বলিষ্ঠ শরীরের ভাঁজে দিয়ার অশান্ত হৃদয় আটকে। কি বলল ফায়াজ? ভ্রু ছোট হয়ে আসে ফায়াজের, কণ্ঠে মারাত্মক ক্রোধ। দিয়া দুদিকে মাথা নাড়ে। এক তো কথাটা অবিশ্বাস্য, আরেকদিকে এটা কেবল অপমান। দিয়া সজোরে উঠতে চায়, পারে না। ফায়াজের আখি জোড়া নিঃস্বার্থ ভঙ্গিমায় অচল। দিয়া মাত্রই মাথা নাড়িয়ে ফের উপেক্ষা করলো তাকে। ফায়াজ ক্ষেপে ওঠে, গগন বিতারক আক্রোশে জানায়,
আমাকে ঘৃণা করিস না। আই উইল ম্যারি ইউ অ্যান্ড আমার প্রতি তোর ঘৃণা বাড়ানোর জন্যে যা যা দরকার আমি সব করব, সব লিটল ওম্যান। কি সব বাড়াবাড়ি এগুলো? সরুন ফায়াজ, বাড়ি যাবো বললাম, শোনেননি? দিয়া হাঁপিয়ে ভয়ে তটস্থ। জানালার বিপরীতে কালো গগন। সন্ধ্যা নেমেছে, তাও এই পাগল থেকে ছুটতে পারল না দিয়া। অতিরিক্ত মাথা ব্যথায় মেয়েটা মরিয়া। অজ্ঞান করা লিকুইডের ঘ্রাণ এখনো তার নাকে মুখে। মেডিসিনের ডোজের অন্তিম পর্যায়ে, কিন্তু ঘ্রাণ রয়ে যায়। ফায়াজ অনর পাশে বসে বিছানায় হেলান দিয়ে। দিয়ার এক হাত তার মুঠোয়, ডান হাতের উপরিভাগে দিয়ার নখের আঁচড় স্পষ্ট। সে ছুটতে চাচ্ছিল বারংবার। দিয়ার ফোন বন্ধ করে রাগান্বিত মানব। নিজের মুঠোফোনে বারংবার কল আসলে নিজের মোবাইলও সুইচ অফ করে সে। দিয়া পেলব শরীরে ঝুঁকে, উদ্দেশ্য ফায়াজকে কামড় দেওয়া। দিলও সে। ফায়াজ ভ্রুকুচকে দেখে রয় কেবল হাতের শ্যামত্বকে বিন্দু রক্ত জমেছে। ফায়াজ দিয়ার ঘাড় ধরে, আলতো করে উঁচু করলে মেয়েটার শক্তি ফুরায়। দিয়ার অথরে আবছা লেগে আছে ফায়াজের হাতের রক্ত। হাসে ফায়াজ। মেয়েটা কেমন হিংস্র হলো, ভালো লাগছে তার। ফায়াজ নিজের মোবাইল বের করে, অন করা অবস্থায় বলে, তোর আব্বাকে বলবি তুই আমাকে বিয়ে করবি। দিয়া তেতিয়ে ওঠে। মগের মুল্লুক। বাবা ঠিক কি পরিমাণ কষ্ট আর নিজের ইনকাম ওই বিয়েতে দিয়েছে তা কেবল দিয়ারই জানা। বাবাকে নিজের ব্যাপারে কিভাবে সম্মানহানি করবে সে? পারবো না, শয়তান লোক, আমাকে যেতে দিন। দিয়ার সর্বশক্তি ব্যয় করে। দ্রুত বিছানা থেকে নামতে গেলে ফায়াজ তাকে টেনে নিচ কোলে বসায়। শয়তানের ট্যাগ দিয়েছিস আমাকে তুই, শয়তানি করব। ফায়াজ, বিয়ে কোনো ছেলে খেলা নয়। আর আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? আপনি আমাকে দেখতে পারেন না দু চোখে? দিয়া জিদ করে। বদলোকটার মাথার তার গেল। তাকে না পেলে দিয়া কোনোভাবে অর্ণবের সাথে ম্যানেজ করে নিত সংসার। কিন্তু একবারও ফায়াজের সাথে তার সংসারের কথা ভাবার সাহস বা ইচ্ছে তার হয়নি। কারণ মানব বড্ড অহংকারী, তীব্র দেমাগী। ওড়না নেই, কামিজের গলা নেমেছে, সামনের কামিজের পাড় বটে তোর থাই দেখা যাচ্ছে। কিভাবে বললি আমি তোকে দুই চোখে দেখতে পারি না? এই যে দেখছি, খুব ভালো করে দেখছি। ফায়াজের কোলে বসা দিয়া খুব অপ্রস্তুত। মুখোমুখি বসে এমন বেসামাল কথাবার্তা কেবল বলে দিচ্ছে ফায়াজের ভেতরকার নোংরামি। দিয়া নিজের হাতে আড়াল করতে চাইলে বক্ষদেশ ফায়াজ দেয়নি। উল্টো কর্কশ ভঙ্গিমায় বলে, কল মহিউদ্দিন। প্লিজ ফায়াজ, আপনি আমার সম্পর্কে জানেন বা কতটুকু? বিয়ে করার জন্য এমন পাগলামি করছেন কেন, যেখানে আপনি আমাকে ঘৃণা করেন? দিয়া থামে কিছুটা। ফায়াজের চোয়াল শক্ত হয় মুহূর্তেই। তার গভীর দৃষ্টি দিয়াকে দুর্বল করে। অস্বস্তি হচ্ছে তার। ফায়াজ দিয়ার কোমর আঁকড়ে ধরে মিশিয়ে নেয় তার সহিত। কল মহিউদ্দিন, নইলে তোর বাপকে আর কখনো দেখতে পাবি না। তোকে আমি আটকে রাখবো আমার আস্তানায় সারা জীবনের জন্যে। বাবা মাকে দেখতে চাইলে ভালোই ভালোই রাজি হয়ে যা। ফায়াজের বিশাল বক্ষ পিঞ্জিরায় দিয়া অসহায় পাখির ন্যায় আটকে। দুহাতে সরানোর জন্য তোড়জোড় করছে, বারংবার বলে কাচ্ছে, আমি আপনাকে বিয়ে করব না ফায়াজ, কখনো না। আই উইল কি রলনম। ফায়াজ দিয়ার পিঠে থাপড়ে সান্ত্বনার ভনিতা করে জানায়। কেন? কি কারণে? কি অপরাধে? দিয়া প্রশ্ন করে অগোছালো। বড্ড জ্বালা হচ্ছে? ওই নেংটি ইঁদুরের জন্য মায়া হচ্ছে? ফায়াজের ওষ্ঠজোড়া স্ফীত হয়, আখিতে মাদকতা ক্রোধ। কিছু না, জাস্ট হিউম্যানিটি বলে কিছু আছে দুনিয়ায়। আমার দুনিয়ায় কেবল একটা জিনিস আছে, সেটা তুই। আর তোকে হাসিল করতে দুনিয়ার বাকি সব ধ্বংস করতে আমার হাত কাঁপবে না। ঘাড় এলিয়ে দেয় ফায়াজ বিছানার কিনারে। দিয়া চেহারায় ভয় স্পষ্ট। মজা পাচ্ছে ফায়াজ। দিয়ার মুখের এমন ভয় দেখার জন্য মরিয়া থাকে সে। না জেনে আমাকে বিয়ে করা কতটা যৌক্তিক? দিয়া ক্লান্ত। তার পক্ষে আর ধস্তাধস্তি সম্ভব না, চিল্লানো সম্ভব না। বহু চিল্লেছে, লাভ হয়নি। হয় রুমটা সাউন্ড প্রুফ, নয়তো ফায়াজ কড়া নির্দেশনা দিয়েছে রুমের ভেতরে যা শোনা যাক, কেউ এগিয়ে না আসে যেন। হায় অর্থ, দুনিয়ার সকলে অর্থের গোলাম। কি জানার আছে তোর ব্যাপারে? তোর বাচ্চা হবে না এটা নিয়ে ইস্যু করছিস? আমি সব জানি। ফায়াজ জানি। দিয়ার কেমন অসহায় মনে হয় নিজেকে। ফায়াজ তাহলে সব জেনে এমন করছে? বাচ্চা না হওয়া মেয়েকে কেউ কেনই বা বিয়ে করতে চাইবে? অনব না হয় তার চেহারার প্রেমে পড়ে মত্ত হয়েছে, ভালোবাসেও বলেছে, তাই মনের খোরাক কিছুটা হলেও শান্ত ছিল। কিন্তু ফায়াজের দিকের কাহিনী পুরো অন্যরকম। ফায়াজ দিয়াকে কখনো দেখতে পারেনি, মায়া করেনি, কখনো না।
ছোটবেলায় খেলাধুলার কিছু দারুণ স্মৃতি থাকলেও বাকি সব তেতো। দিয়া দীর্ঘশ্বাস ভারী হয়। সে যে এতটা নগণ্য একটা মানুষ ফায়েজের কাছে আগে জানলেও আজ নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। অনেক কাহিনী মনে পড়ছে। ডক্টর আয়াত এমন চেয়েছিল, ফায়াজ বাঁচিয়েছিল সেই রোগ থেকে, কিন্তু এখন ফায়াজই বহু সময় নিজেকে শক্ত রেখে এখন আর পারল না। অশ্রু জমেছে আঁখি কোটরে। আমাকে আপনার ফ্লার্ট হিসেবে রাখার চেষ্টায় আছেন আপনি, ঠিক আয়াতের মতো। আমাকে এমন নীচ বানালেন ফায়াজ। হোয়াট? গর্জে উঠে ফায়াজ। দিয়ার এমন তুলনা তাকে ফায়াজের উত্তাপে নিঃশেষ করবে এমনটা হুঙ্কার ছাড়ে সে। দিয়াকে সে কোল থেকে নামায়, মেজাজ তার তুঙ্গে। মোবাইলের কল লিস্টে মহিউদ্দিনের নাম্বার বের করে ফোন লাগায়। রিং বাজছে। ফায়াজ পাশে ফিরে বিছানায় বসা রক্তি মাভা মেয়েটাকে দেখে। সে জানতো দিয়া তাকে ঘৃণা করে, কিন্তু এতটা জঘন্য বানাবে সে নিজেকে ফায়াজের জন্য সে আয়ত্ত করেনি। স্লাট। তার শ্বাস প্রশ্বাস গাঢ়। মহিউদ্দিন ফোন রিসিভ না করায় মেজাজ তার ফের চটে। ফোন ছুঁড়ে বিছানায় লাথি দেয় তার কিনারায়। চিৎকার করে সজোরে। অর্ণব যখন বিয়ে করতে চেয়েছে তখন তুই তার স্ল্যাট হয়ে থাকার জন্যে বিয়েতে রাজি হয়েছিস। আমি কোনো কথা বলতে চাচ্ছি না। দিয়ার অসহ্য লেগে ওঠে সব। কি যন্ত্রণায় পড়েছে সে। তখনই ফায়াজের ফোন বেজে ওঠে। দিয়া সেটা নেওয়ার জন্য ঝুঁকতে চায়। মহিউদ্দিনের নাম স্পষ্ট। তার পূর্বে ফায়াজ এগিয়ে ফোন উঠিয়ে নেয় লম্বা হাতে। দিয়াকে যদি আপনাদের কাছে ফিরে পেতে চান তাহলে তাকে বলবেন আমার সাথে এখনই বিয়েতে রাজি হতে। ফায়াজ ফোন স্পিকারে রাখে। সেখানে মহিউদ্দিনের কণ্ঠ স্পষ্ট। মানে কি দিয়া আপনার সাথে? আমার মেয়েকে অসম্মান করবে না ফায়াজ, তাকে ফিরিয়ে দিন। মেহমানেরা চলে এসেছে, কি মুখ দেখাবো আমি? মহিউদ্দিন আকুতি করে পরপর। বাবা আমাকে নিয়ে যাও বাবা, আমি ফায়াজকে বিয়ে করতে চাই না। দিয়া এক নজর ফায়াজের পানে তাকিয়ে জানায়। ফায়াজ সে নজর উপেক্ষা করে, তিরিক্ষি ভাষায় জানায়। এই চুপ, তোকে বলেছি না তুই আমার? মহিউদ্দিন আপনার মেয়েকে বলুন এই বিয়েতে রাজি হতে, না হলে আই সোয়ার মেয়েকে আর কখনো দেখবেন না। এইখানে আপনার এমন কেউ নেই যাদের আপনি মুখ দেখাতে পারবেন না। আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক নেই। যা মেহমান এসেছে সবাই বহিরাগত, অতএব মুখ না দেখানোর মতো ঘটনার কিছু নেই। পাত্র চেঞ্জ হচ্ছে শুধু। আপনার মেয়ের বিয়ে হবে। মহিউদ্দিন চিন্তিত হয়। মেয়ের জন্য অন্তর কাঁদে। বাড়িতে মেহমান টুকটাক যাদের দাওয়াত করেছিল হলুদে অনেকে এসেছে। তাদের কি বলবে? দেওয়ান গিয়েছে থানায়। মিলি জানিয়েছে শেষ দেখেছিল দিয়াকে ফায়াজের সঙ্গে। তাকে ফোন দিয়ে কাজ হয়নি, না দেওয়ানের না মহিউদ্দিনের। দেওয়ান বা মহিউদ্দিন ভাবেনি দিয়া ফায়াজের কাছে। তারা কেবল ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করেছিল। দেওয়ান তার ছেলের এমন কাজকর্ম শুনলে থানা থেকে উল্টো ফিরে আসবে। দেওয়ান কখনো ছেলের ঊর্ধ্বে কাউকে রাখবে না। পুলিশি কেস করেও কি লাভ হবে? ততক্ষণে মেয়ের সম্মানহানি হবে। দেওয়ানের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। তার ছেলেকে নিয়ে কিছু অ্যাকশন নিতে গেলে দেওয়ান কষ্ট পাবে, বন্ধুত্ব নষ্ট হবে। কে বা তার সোনার টুকরো ছেলেকে ছেড়ে বন্ধুত্ব বাছাই করবে? এর চেয়ে বড়লোক ফায়াজ ভালো, ছেলে হিসেবে ভালো। প্রবীণ মহিউদ্দিন কি যেন উলটপালট ভাবছে। তার ভাবনার ইতি নেই। কি করবে বুঝলো না। মেয়েটা তো রাজি না, কিন্তু ফায়াজকে মানা করার দুঃসাহস নেই। তার বাবা অনেক ঋণী করেছে তাকে। সে বাবা ছেলেকে কিভাবে নাকচ করবে? ফায়াজের ক্ষমতা আছে নিজের কথা রাখার। ঠিক তার মেয়েকে নিয়ে উধাও হতে সময় নিবে না। একমাত্র মেয়ের পীড়ার কথা ভেবে মহিউদ্দিন ফুপিয়ে ওঠে। শুধুমাত্র অর্থের এবং পজিশনের ফারাকের জন্য একজন লোক বন্ধুত্বের ঋণকে আগে রাখে। মহিউদ্দিনের দুনিয়া ঘুরছে। ফায়াজ মেয়েটাকে বিয়ে করবে তো বলল। বহু কষ্টে মহিউদ্দিন বলে, ফায়াজ আমার মেয়েকে কষ্ট দিবে না দয়া করে। আপনার বাবাকে জানাচ্ছি আমি। জানাতে হবে না, আমি জানিয়ে দিব পরে। কাউকে কিছু জানিয়ে যদি আপনার মেয়ের বিয়ে নষ্ট হয় আমার সাথে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি জানেন আমি কেমন। ফায়াজ তেজ দেখায়। না না না, আমি বিয়ে করব না বাবা, প্লিজ পুলিশ ডাকো, কেস করো। দিয়া জাপটে ধরে ফোন কেড়ে নিতে চায় ফায়াজের। তোর বাপ জানে ফায়াজ কি? পুলিশ আমার বাল করবে। সো অর্ণবের সাথে বিয়ে ক্যান্সেল আপনার মেয়ের, রাইট? ফায়াজ গম্ভীর ভঙ্গিমায় আওড়ায়, দিয়া কোথায় আঙ্কেল? দিয়া কোথায়? অর্ণবের সুর স্পষ্ট। মহিউদ্দিন নিমিষেই ফোন কেটে দেয়। অপরপক্ষের কথাবার্তা আর শোনা যায়নি। ফায়াজ বাহু চেপে ধরে দিয়ার। কপালে ঝুলে আসা চুলগুলো আঙ্গুলের সহিত ঠিক করে।
সি, বাপ কই তোর? চুপ ছিল দেখলি? আমাকে বিয়ে করতেই হবে তোর। কখনোই না, কখনোই না। দিয়া হাত পা ছুড়ে দৌড় দিতে চেয়ে লাভ হয়েছে কি? হয়নি। ফায়াজ ওষ্ঠ চেপে ধরে দিয়ার গলায়, তেজি ভঙ্গিমায় দন্ত স্পর্শ করায়। একটু পরে আমার বউ হবি আমার। ফায়াজ দিয়াকে বিছানার সহিত বাঁধা অবস্থায় রেখে বেরিয়ে পড়ে। ফিরে আসে কাজে নিয়ে। সাক্ষী স্বরূপ হোটেলের ম্যানেজার এবং মালিক আসে, সাথে দুজন মেয়ে স্টাফ। ওরাও এক প্রকার সাক্ষীর মানুষ। ফায়াজ পূর্বে প্রবেশ করে কক্ষে, বাকিদের বাহিরে দাঁড় করায়। দিয়া ততক্ষণে কান্নায় মশগুল, ক্লান্ত ভারাক্রান্ত। ফায়াজ দিয়ার এলো চুল ঠিক করে, ক্ষিপ্ত কণ্ঠে আওড়ায়, মেজাজ ঠিক নেই, কোনো প্রকার ভনিতা করলে তোর বাবা মাকে আমি অপমান করব, খুব অপমান। তুই ভাবতেও পারবি না কি পরিমাণ অপমান করলে তারা লাইফলেস হবে। ফায়াজ শেষবারের মতো বলছে, প্লিজ ছেড়ে দিন আমাকে। দিয়া খানিক নরম হয়, তার আঁখি নিভু নিভু। তোকে বলেছি, তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। ফায়াজ। দিয়া রাগ দেখায়, তেজ নিভিয়ে দিব। তোর ওই 2 টাকার অর্ণব কিছু করতে পারলো না। তুই আমার। ফায়াজ দিয়ার ঘাড়ে হাত ঘষে, কবুল বলবি সুন্দর করে, আদারওয়াইজ আই উইল কিল অর্ণব। সেই মার্ডারকে অ্যাক্সিডেন্টই বানাবো, আর তোর ফ্যামিলির যা একটু রেপুটেশন আছে সব শেষ করব। ইটস এ প্রমিস। দিয়া অসহায়। সে এমন মোক্ষম সময় কি করবে ভাবতে পারছে না। যাকে এককালে ভালোবেসেছে তাকে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে। ফায়াজ দিয়ার ডিকশনারির সবচেয়ে কষ্টদায়ক নাম। অতঃপর দিয়ার কিছু করা ছিল না কবুল বলা ব্যতীত। বিয়ে হয়ে যায় 2 মানব মানবীর। একজনের মনে ঘৃণার ক্ষোভ, অন্যজনের মনে আক্রোশ, তেজ, জিদ। বিয়ে শেষে সকলে কক্ষ ত্যাগ করলে ফায়াজ লক্ষ্য করে দিয়া বিছানায় উবুথ হয়ে আছে। গায়ের শার্ট খুলে দিয়াকে উঠে বসানোর চেষ্টা করলে বুঝে সে বালিশ আঁকড়ে কাঁদছে। ফায়াজ জোরপূর্বক উঠায় দিয়াকে। দিয়ার মুখশ্রী ফুলে, খিদায় বেদনায় শরীর মূর্ছা যাওয়ার অবস্থায় ঢুলে পড়েছে এক প্রকার। ফায়াজ নিজের পানে টেনে নেয় দিয়াকে, কঠোর ভাষায় বলে ওঠে, হয়ে গেলি আমার বউ, যাকে তুই সবচেয়ে ঘৃণা করিস। আমার জীবন এমন ধ্বংস কেন করেছেন ফায়াজ? দিয়া নিচু স্বরে প্রতিবাদ করে যেন। তোকে বলতে বাধ্য নই। আমি বাসায় যাব। সদ্য বিবাহিতা দিয়াকে যেন একটু বেশি সফেদ দেখাচ্ছে ফায়াজের নিকট। কক্ষের সোনালি আলোতে মেয়েটার ফুলো আঁখি জল। তার লম্বা আঙ্গুলের সহিত দিয়ার কামিজ উঁচু করে সে। খাবার খেয়ে দিবি চুপচাপ। স্লাট বানাতে চেয়েছি নাকি জিজ্ঞেস করছিলি না? স্লাটটা যা করে তাই তো করতে হবে তোর আমার সাথে সারা জীবন। দিয়া চেয়ে দেখে উদম খাঁজকাটা শরীরের বিশাল লোকটাকে। চেহারা অত্যাধিক আকর্ষণীয়, অথচ মন আচরণ তার চেয়ে হাজার জঘন্য। অর্থ বুঝতে পেরে দুদিকে মাথা নাড়ে দিয়া। না ফায়াজ, না। আমি তুই আমার ওয়াইফ, সব জায়েজ আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তুই যেসব জিনিস আমাকে না বলবি সেসব আমি দ্বিগুণ শক্তির সাথে করব। আগেই বলেছিলাম আমাকে ঘৃণার জন্যে যা যা দরকার সেসব করব। আপনার মোবাইলটা আমাকে দেবেন আপু? একটা ফোন করব। দিয়ার ক্লান্ত সুর। গত 2 দিন চরম শ্বাসকষ্টে ভুগেছে সে। অজ্ঞান হওয়ার মেডিসিনের সাইড এফেক্ট। 2 দিন ফায়াজকে কম। পাশে বসা মেয়েটিকে বেশি দেখেছে। মূলত দিয়া জানে মেয়েটা তার দেখাশোনার কাজে নিয়োজিত ফায়াজের অনুপস্থিতিতে। তার নাম শালীন, বয়স 29-30 হবে। শালীন নিরুপায় ভঙ্গিমায় চায়। দিয়ার অনুরোধে সায় দিল না মন। সরি ম্যাম, স্যার জানলে আমার চাকরি থাকবে না। 2 মিনিটের জন্য আপু, দিন আমাকে দয়া করে, বাসায় কথা বলতে হবে আমার। দিয়া নরম ভঙ্গিমায় বলে। ফায়াজ তাকে অত্র কক্ষে রেখেছে বিয়ের দিন হতে। সেদিন বিয়ের পর তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে দিয়ার ব্যাপক শ্বাসকষ্ট হলে ফায়াজ কেমন যেন অস্থির হয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে ছুটে, এমার্জেন্সিতে দেখায় তাকে। এরপর আর মনে ছিল না কিছু দিয়ার। পরপর জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে সেই হোটেলের কক্ষে। দৃষ্টি ছিল দুর্বল, শরীর টলমলে। তাতে ঝাপসা অবলোকন করত ফায়াজের ভঙ্গিমা। ফায়াজ কিছুক্ষণ পায়চারি করে রুমে, সিগারেট ফুঁকে আবার দিয়ার পানে এসে এক দৃষ্টিতে চেয়ে থাকত। দিয়ার আঁখি তখন নিভু নিভু। ফায়াজ ভাবত দিয়া ঘোরে। মেয়েটার অধৈর্য জোড়ায় কতবার আঙ্গুল ছুঁয়েছে ফায়াজ হিসেব নেই। ঘুমানোর সময়টায় মাঝরাত যখন তন্দ্রা ছুটে কোমরে যন্ত্রণা হতো, দিয়া আশ্চর্য হতো। ফায়াজ তাকে জড়িয়ে ধরে কেমন ঘুমিয়ে থাকে। দিয়ার ভাবনা কেবল একটাই ছিল, তার মতো স্নেহের পুরুষ আর হয় কি? কিন্তু বাস্তবতা ভিন্ন।
ফায়াজ দিয়ার সম্মানহানি করে ঠেকেনি কেবল, তুমড়ে মুচড়ে দিয়েছে। মেয়েটির পানে শিথিল নজর দিয়ার। ইতস্তত ভঙ্গিমায় মেয়ে কিছু বলতে নিলে বিপ শব্দে লক্ষলার শব্দ হয়। ফায়াজের আগমন নিশ্চিত। সে ব্যতীত কেউ জানে না লকের পাসওয়ার্ড কি। ফায়াজের কাঁধে কোট ঝুলন্ত, কপালে 2 গোছা কৃষ্ণকেশে হেঁটে আসার ভঙ্গিমা মারাত্মক। শালীন তার ফর্মাল শার্ট প্যান্ট টেনে উঠে দাঁড়ায়, শুভেচ্ছা জানায়। গুড ইভিনিং স্যার। ফায়াজ তর্জনী নাড়িয়ে বলে, লিভ।